তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। চলবে কি চলবে? তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। কেমন তোমার ঈমান একটু বলো না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব আমাদেরকে সৃষ্টি করেছেন, তার এই জমিনে বসবাস করার সুযোগ দান করেছেন। হাজারো নিয়ামত তিনি আমাদেরকে দান করেছেন, নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন। সেই মহান রবের দরবারে লক্ষ কোটি অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। প্রাণ খুলে, জবান খুলে, উচ্চ আওয়াজে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে মনে হচ্ছে আজকের মাহফিলে আপনারা অনেক খুশি। খুশি না আপনারা? যেভাবে আপনারা বসেছেন একেবারে মুহূর্তের ভেতরে, 2-1 মিনিটের ভেতরে আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অনলি 1 আওয়ার, শুধুমাত্র 1 ঘন্টা আমাকে সময় দেবেন। তারপরে আপনাদের অ্যাট্রাকটিভিটি, প্রেজেন্টেশন সবকিছু আমি দেখব। যদি মনোযোগ থাকে চালাবো, না হলে বন্ধ করে দেব। কিন্তু অনুরোধ, ডানে বামে, সামনে পেছনে যারা আছেন কেউ কথা বলবেন না, এটা আমার অনুরোধ। আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করে দেব, আয়াত টু আয়াত। যদি প্রয়োজন হয় হাদিসের ব্যাখ্যা টানবো ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে একটা গল্প শোনাই, শুনতে রাজি আছেন? একটা গল্প শোনাই, মুসা চোরের গল্প। চোরের নাম কি? আপনার গ্রামের মুসা না, কিন্তু আপনার গ্রামে কেউ মুসা আছেন নাকি ভাই? মন খারাপ করবেন না, আমি কিন্তু আপনাদের গ্রামের মুসাকে বলছি না। একজন চোরের নাম মুসা, মুসা কালিমুল্লাহ কেউ বলছি না। মুসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহ পাকের একজন নবী ছিলেন, তাই না? আমার প্রিয় ভাইরা, রাখেন, চাটা লাগবে না, রাখেন আপাতত। ভাই রাখেন তো, এগুলো সরান তো একটু। সবাই অ্যাটেনশন প্লিজ, আমার দিকে মনোযোগী হন। 1 ঘন্টা কেউ ডিস্টার্ব করবেন না। চা লাগবে না, আদা লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনারা বসেন, মনোযোগ দিয়ে শোনেন আমি কি বলছি। প্রিয় বন্ধুগণ, চোরের নাম কি? মুসা। মুসা চুরি করেছে, ডান হাতে টোপলা নিয়ে মারছে দৌড়, পেছনে আছে বাড়িওয়ালা। আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, ডান হাতে টোপলা নিয়ে 1 দৌড় দিয়েছে। এই মুসা চোর সামনের দিকে অগ্রসর হয়ে, গল্পটা কিন্তু আমি প্রায় জায়গায় বলি একেবারে আলোচনার শুরুতে, বেশ কিছু উদ্দেশ্য রয়েছে, আপনারা বুঝতে পারবেন। এই মুসা চোর 1 দৌড় দিয়েছে, পিছনে তাকায় দেখে বাড়িওয়ালা পেছনে ধাওয়া করতেছে, ওর তো বাসা লাগবে। সামনে যায়, লক্ষ্য করে দেখে একটা মসজিদ,
মাগরিবের নামাজ পড়াচ্ছে হুজুর। ও দিশা মিশা না পেয়ে মসজিদের ভিতরে ঢুকে পড়ছে। ঢুকে ডান হাতে টোপলা কিন্তু আছে, নিচে রাখেনি, যদি চুরি হয় চোরের উপর যদি কেউ আবার বাটপারি করে, ডান হাতে টোপলা নিয়ে দাঁড়ায় আছে। হুজুর কিন্তু পশ্চিম দিকে ঘুরে নামাজ পড়াচ্ছে। ও পিছনে যায়, এক হাত দিয়ে নিয়ত বান্ধে ধরছে, আর এক হাতে কি, কোন হাতে টোপলা। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, মুসা চোর ডান হাতে টোপলা নিয়ে দাঁড়িয়ে গেছে। হুজুর নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা শেষ করে নামাজের ভিতরে আয়াত তেলাওয়াত করেছে। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, হে মূসা তোমার ডান হাতে কি? মূসা আলাইহিস সালাম বলেছিলেন লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল লাঠি ছেড়ে দাও, বিশাল বড় একটি অজগর সাপ হয়ে যাবে, ফেরাউনের সমস্ত জাদু শক্তি খেয়ে ফেলবে। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আয়াতের সরল অর্থ হলো হে মূসা তোর ডান হাতে কি? কথা বুঝতেছেন কি আমার? হুজুর নামাজের ভিতরে পড়তেছে, আয়াত বাদ দিলে কি নামাজ হবে ভাই? আচ্ছা হুজুর কি দেখছে পিছনে মূসা চোর দাঁড়িয়ে আছে? এদিক দিয়ে মূসা চোরের ডান হাতে হলো টোপলা, কোন হাতে? মূসা চোর এবার মনে মনে ভাবছে আমার ডান হাতে টোপলা, হুজুর দেখলো কেমন করে। মূসা চোর অন্তরে অন্তরে চিন্তা করছে, এবার আর বাঁচার বিন্দু পরিমাণ কোনো অপশন নাই। মূসা চোর ডান হাতে টোপলা নিয়ে মসজিদ ছেড়ে দিছে একটা দৌড়। আপনারা বলেন তো হুজুর মূসা চোরকে বলেছে না আল্লাহর কোরআন পড়েছে? অনুরূপ ভাবে আমার প্রিয় বাপজান, আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনবেন। আমরাও যখন পবিত্র কোরআন থেকে তাফসীর শুরু করে আয়াত টু আয়াত কোরআনের কথা বলি, এই সমাজে কিছু মূসা চোরের মতো ভাইরা আছে, এরা মনে করে হুজুর মনে হয় আমাদেরকেই বলেছে। কি কথা মনে হয় বুঝতে পারেননি? আমরা কিন্তু আল্লাহর কসম করে বলছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, সারা বাংলাদেশ আপনাদের দোয়ায় আলোচনা করি, আল্লাহ পাক করায়। কোন মানুষের নাম ধরে বলি না, এর কারণ হলো 92% মুসলমানের দেশ, নাম ধরে বলার দরকার কি আমাদের? দলমত নির্বিশেষে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান, ঠিক না? কোন মানুষের নাম ধরে বলি না, দলের নাম ধরে বলি না। এই সমাজে এক শ্রেণীর ভাইরাস রয়েছে, এরা মনে করে হুজুর মনে হয় আমাদেরকে বললো। কথা বলেন ঠিক কিনা? আপনাদের গ্রামে তো মূসা চোর নাই, আজকে দেখা যাবে যে মূসা চোর আছে নাকি। যদি মূসা চোর থাকে আপনারা সেটা শক্ত হস্তে প্রতিহত করবেন ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই হুজুর মনে হয় গরম আলোচনা করে, কোনো গরম নরম নাই, সরাসরি কোরআন টু কোরআন তাফসীর হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকে তাফসীর হবে মহাগ্রন্থ আল কোরআন থেকে, মহাগ্রন্থ আল কোরআন থেকে। যেটা বলছিলাম, পৃথিবীতে একমাত্র একটাই বই, যে বইয়ের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, ভুল তো নাই, সন্দেহেরও কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? There is no doubt in the Holy Quran. Allah said that, আল্লাহ পাক বলেছেন there is no doubt, এই বইয়ের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, ভুল নাই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আলোচনার শুরুতে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা বই তোমাদেরকে উপহার দিলাম, ও বান্দা লক্ষ্য করে দেখবা, পৃথিবীতে যত বই পাওয়া যায়, এই যে ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি মাসে বই মেলা হচ্ছে কি হচ্ছে না বলেন? হাজার হাজার বই সেই বই মেলাতে পাওয়া যায়। এমনকি হিরো আলমও বই বের করেছে। কথা বলেন ঠিক কিনা? হিরো আলমকে আপনারা ছিলেন তো? বই বের করছে। জনগণ যুবক সালপাল ধাওয়া দিছে, পলাইছে, পলায় ডিবি কার্যালয়ে গেছে যে আমাকে আশ্রয় দেন। এরপরে মুস্তাক, তিশা যুবক ভাইরা চেনে। মুস্তাক আর তিশাকে চিনো কে? হাত উঠাও তো দেখি। ওরে বাবা,
বিশাল একটা কাজ করে ফেলছো তোমরা। মুস্তাক আর তিশাকে তোমরা চিনো, তারাও কিন্তু বই বের করেছে। এদেশের যুবকদেরকে ধ্বংস করার পেছনে এক শ্রেণীর ষড়যন্ত্রকারী লোক কাজ করছে, কথা বলেন ঠিক কিনা? যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা চলছে, বহুমাত্রিক ষড়যন্ত্র চলছে, যার বাস্তব এবং জ্বলন্ত উদাহরণ হচ্ছে মুস্তাক এবং তিশা। এরাও কিন্তু বই বের করেছে। বইয়ের সূচিপত্র দেখলাম কিভাবে মুস্তাকের সাথে তিশার সম্পর্ক হলো, কিভাবে মোবাইলে সর্বপ্রথম কে কাকে রিকোয়েস্ট পাঠিয়েছে, কে কার সাথে আগে চ্যাট করেছে, এগুলো জীবন কাহিনী বইয়ের ভিতরে তুলে ধরেছে, যেন যুবকরা পরে 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 কি হয়, উৎসাহ পায়। কিন্তু 92% মুসলমানের দেশে বাংলার যুবকরা তাদেরকে দূর দূর করে বই মেলা থেকে তাড়িয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ধন্যবাদ জানাই সেই সকল যুবকদেরকে যারা এই ধরনের নষ্টা ভ্রষ্টা মহিলাদেরকে বই মেলা থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক তাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, পৃথিবীর যত লেখক রয়েছে, যত বই রয়েছে, তারা বইয়ের শুরুতে কিছু কথা লেখে, যেখানে তারা বলে আমার বইয়ের ভিতরে বিন্দু পরিমাণ যদি ভুল থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বলে না এরকম? মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হলো, টেলিফোন নাম্বার দিয়ে দেওয়া হলো, ইমেল আইডি দিয়ে দেওয়া হলো, অফিসের ঠিকানা দেওয়া হলো, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, পরবর্তী সংস্করণে ভুলগুলো সংশোধন করে দেওয়া হবে। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তার পাঠকদের উদ্দেশ্যে বললেন, এমন বই তোমাদেরকে উপহার দিলাম যেই বইয়ের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। আল্লাহ তো লেখক নাকি? আমাদেরকে একটা বই দিছে না ভাই, দিস ইজ দ্য কনস্টিটিউশন ফর দ্য হিউম্যান বিং, কথা বলেন ঠিক কিনা? এই মানব জীবনের একমাত্র সংবিধান হচ্ছে আল কোরআন, কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি কোরআনের সংস্পর্শে এসেছে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। জ্বলন্ত উদাহরণ আপনারা নেবেন। কবি শামসুর রহমানের নাম কি আপনারা শুনেছেন? শুনেছেন? কে বললো নাস্তিক? ওই ভাইকে পুরস্কার দেব আমি। কে বললো? আমার চাচা। চাচা আপনি শেষে দেখা করবেন আমার সাথে। কবি শামসুর রহমান তিনি নাস্তিক ছিলেন। তিনি বলেছেন আজানের ধ্বনি আমার কাছে বেশ্যার ধ্বনির মতো মনে হয় বলে নাউজুবিল্লাহ। তিনি তো কবি নাকি? আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনিও কবি। কবি শামসুর রহমান বললেন আজানের ধ্বনি তার কাছে বেশ্যার ধ্বনির মতো মনে হয় বলে নাউজুবিল্লাহ। আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনিও কবি, কোরআনকে ভালোবেসেছে, ইসলামকে ভালোবেসেছে, আমার রাসূলকে ভালোবেসে হাজার হাজার কবিতা তিনি উপহার দিয়েছেন বাংলার জমিনে। তিনিও কবি, জীবদ্দশায় ইসলাম ভালোবেসেছে, আল্লাহর কাছে দোয়া করেছে মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই, কথা বলেন ঠিক কিনা? শাহবাগ মোড় পার হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকতে ডান পাশে একটা মসজিদ রয়েছে, অগণিতবার সেখানে আল্লাহ পাক আমাকে নিয়ে গিয়েছে। জানালা দিয়ে যখনই তাকাই কবি নজরুল ইসলামের কথা আমার মনে পড়ে যায়। আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন, মসজিদের পাশেই কিন্তু তার কবর হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিসের সংস্পর্শ? এই কোরআনের সংস্পর্শ। আলোচনায় কিন্তু আমি এখনো ঢুকি নাই, ভূমিকা দিচ্ছি শুধুমাত্র। কোরআন মানুষের জীবন কিভাবে পরিবর্তন করে আরেকটি জ্বলন্ত উদাহরণ একজন সাহাবীর কাছ থেকে নেওয়া যাক, যে সাহাবীকে আপনারা সকলেই চেনেন। সাহাবীর নাম হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মুসলমান হয়নি তখন। আমার রাসূল একদিন কাবার হাতিমে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। এমন সময় হযরত ওমর সেখানে গেলেন। রাসূল নামাজের ভেতরে সূরাতুল হাক্কা থেকে তেলাওয়াত করছেন। কোরআনের সবথেকে বড় মুজিজা হলো একটি আয়াতের সাথে আরেকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মিল করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। কোরআন শুনতে কি আমাদের ভালো লাগে না খারাপ লাগে? ফাইটে যায় ও বুকটা ফাইটে যায়, এটা ভালো লাগে নাকি? পৃথিবীতে যত গান রয়েছে লক্ষ্য করে দেখবেন
এই গানগুলো যদি 5 থেকে 6 বার বা 8 থেকে 10 বার আপনারা শুনেন আর ভালো লাগে না, কিন্তু আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন মধু দিয়েছে, দৈনিক ফজরের সময় 2 বার পড়া হয়। কয়বার? মাগরিবের সময় 2 বার, এশার সময় 2 বার, দৈনিক 6 বার পড়া হয়। আজ থেকে 1500 বছর পূর্ব থেকে শুরু করে আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত সূরাতুল ফাতিহার তেলাওয়াত হবে। মুসলমানদের কাছে কিয়ামত পর্যন্ত খারাপ লাগবে না? লাগবে? আমার রাসূল নামাজের ভিতরে দাঁড়িয়ে পড়ছেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা, বলে আল্লাহু আকবার। নামাজের ভিতরে একটা আয়াতের সাথে আরেকটা আয়াত মিল করে পড়ছে। এমন সময় হযরত ওমর দাঁড়িয়ে গেল। হযরত ওমর মনে মনে চিন্তা করছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি সে আবার কবি হয়ে গেল নাকি? কবিরা একটার পর একটা ছন্দ মিলিয়ে পড়ে, ঠিক কিনা? যেমন ধরেন, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং আছে না নাই? ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপ্পুস ঘুপ্পুস খাই, আছে না নাই? আমার রাসূল একটা আয়াতের সাথে আরেকটা আয়াত মিল করে পড়ছে। এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছে, মুহাম্মদ আবার কবে থেকে কবি হয়ে গেল? এমন সময় আমার রাসূল নামাজের ভিতরে পড়ছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা আমার রাসূল নামাজের ভিতরে উত্তর দিচ্ছেন, এটা কোনো কবির লেখা কবিতা নয়। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, আল্লাহর পক্ষ থেকে কোরআন আমার উপরে নাযিল হয়েছে। ক্বালিলাম মা তুমিনুন, তারপরেও অল্প মানুষ এর উপরে ঈমান আনে। রাসূল নামাজের ভিতরে উত্তর দিয়ে দিচ্ছে। হযরতে ওমর আরো আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমি যেটা অন্তরে চিন্তা করলাম, মুহাম্মদ জানলো কেমন করে? সে কি আবার গণক হয়ে গেল নাকি? এমন সময় আমার রাসূল নামাজের ভিতরে পড়েছেন, ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন তানসিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো গণকের লেখা কোনো বই নয়। এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন তিনি, আসমান এবং জমিন নাজিল করেছেন যিনি। এই মহাগ্রন্থ তিনি নাজিল করেছেন যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। প্রিয় বন্ধুগণ, হযরত ওমর কিন্তু তখন মুসলমান হয়নি, কেবল কোরআনের সংস্পর্শে এসেছে। যখন রাসূল নামাজের ভিতরে উত্তরগুলো দিলেন, সেই দিন থেকে তার ভিতরে কৌতূহল জন্মেছে, কি ব্যাপার? এই অলৌকিক ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে জানতে পেল? এর পরের ঘটনা আপনারা সকলে কিন্তু জানেন, হযরতে ওমর কিভাবে মুসলমান হলো। কথা বলেন ঠিক কি না? শরীফ থেকে শরীফা, আরিফ থেকে আরিফা, থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডার, এই ধরনের শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতির কোনো উন্নতি করা যায় না। জাতির উন্নতি করতে হলে আল্লাহর কোরআন প্রয়োজন। কথা বলেন ঠিক কি না? যা বলছি বুঝতে পারছেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ডায়লগ আমার না, তাহিরি ভাই। দোষ যত আছে সব তাহিরি ভাইয়ের হবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নামাজ ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন। সর্বপ্রথম আল্লাহ আপনার উপরে কি ফরজ করেছেন কে বলতে পারবে? কি ফরজ? নামাজ, কালিমা। হুজুর
কালেমা দাওয়াত কে পারবেন না? কি রে, সাতক্ষীরার মানুষ আমি জানি প্রায় 90 থেকে 95% মানুষ ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত, অথচ আপনারা জানেন না সর্বপ্রথম ফরজ কি। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। আমি আরো সহজ করে দিই, আপনারা বলেন তো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বপ্রথম কোন সূরার 5টি আয়াত নাজিল করেছেন? সূরা আলাক প্রথম 5 আয়াত নাজিল করেছেন, তাই না? কোরআনের সর্বপ্রথম শব্দ কি কে বলতে পারবে? ইকরা। দিস ইজ দ্য ইম্পারেটিভ ওয়ার্ড, আদেশ সূচক একটা শব্দ, আরবিতে বলা হয় আমরের সিগা। ইকরা, পড়ো, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই মহান প্রভুর নামে পড়ো যে মহান প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছে, বলে সুবহানাল্লাহ। কার নামে পড়া লাগবে ভাই? আল্লাহ সর্বপ্রথম নাজিল করলেন ইকরা, পড়ো তোমার মহান প্রভুর নামে। সেই পড়ার ভিতরে কি আমরা আছি? সবার বাড়িতে কিন্তু কোরআন আছে ভাই। এই কোরআনের অর্থ কিন্তু জানি না, কোরআনটাও ভালোভাবে পড়ি না। সামনে রোজার মাস আসতেছে, আমরা সবাই বার করব, দেখবেন যে ময়লার স্তূপ পড়ে গেছে উপর দিয়ে। 1 থেকে 27 রোজা পর্যন্ত কয়েকবার খতম দিবে, মেয়ে একবার দিবে, স্ত্রী একবার দিবে, নিজেও একবার দিবে। হুজুরের কাছে যায় বলবে হুজুর এই নেন 50 টাকা, একটু দোয়া করে দেন, বক্সায়া দেন। এরকম আছে না? কথা বলেন, আছে না? অথচ আল্লাহ পাক আগে ফরজ করলেন ইকরা, পড়ো। প্রথম ফরজের ভিতরে তো আমরা নাই। আজকে আল্লাহর কোরআন পড়ে না বিধায় এদেশের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে কানাডার বেগম পাড়ায় বাড়ি ঘর বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থায় যদি আপনি যতদিন পর্যন্ত কোরআন না নিয়ে আসতে পারবেন ততদিন পর্যন্ত এই জাতির কোনো উন্নতি হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে এই সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে অনারেবল প্রাইম মিনিস্টারকে আমরা বলতে চাই, সারা বাংলাদেশে যত প্রাইমারি রয়েছে, স্কুল রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে, টপ টু বটম আল্লাহর কোরআন সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত বাঙালি জাতি বুকে ধারণ না করবে ততদিন পর্যন্ত এই জাতির উন্নতি হবে না। একটু চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আপনারা কি আমার সাথে একমত? আরে দলিল ছাড়া কোনো কথা হবে না। আমার প্রিয় ভাইয়েরা, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, কিসে পড়াবেন? এই তো মাদ্রাসার শিক্ষক বসে আছে। অন্তত পক্ষে আপনি মারা গেলে আপনার জন্য দোয়া করতে পারবে সন্তান। কিন্তু লক্কর ঝক্কর শিক্ষা যখন আপনি দিবেন, থার্ড জেন্ডার, ট্রান্সজেন্ডার কি করে শরীফ থেকে শরীফা হয়ে গেল, এই ধরনের শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনার সন্তান দিয়ে কিছুই করতে পারবেন না। আপনি মারা গেলে আপনার সম্পদ নিয়ে আপনার সন্তানগুলি ভাগাভাগি শুরু করবে। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর সর্বপ্রথম ফরজ মানার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভূমিকা কিন্তু শেষ, এবারে ডাইরেক্ট চলে যাব হচ্ছে আলোচনা। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কয়টা উদ্দেশ্য কে বলতে পারবে? কয়টা উদ্দেশ্য? একটা উদ্দেশ্য। কয়টা? তা হচ্ছে ইল্লা লিয়াবুদুন, বান্দা শুধুমাত্র আমার ইবাদত করবে, আর কারো কোনো তাগুতের আনুগত্য করা যাবে, বাতিলের আনুগত্য করা যাবে, জালিমের আনুগত্য করা যাবে। প্রয়োজনে মুসলমান রক্ত দিবে, জীবন দিবে, তারপরেও বাতিলের তাগুতের আনুগত্য করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন ইল্লা লিয়াবুদুন, অনলি ইউ হ্যাভ টু ফলো মি, শুধুমাত্র আমি আল্লাহকে তোমাদের অনুসরণ করতে হবে, আমি আল্লাহর হুকুম তোমাদেরকে মানতে হবে, অন্য কারো হুকুম মানা যাবে না। যদি তোমরা আমি আল্লাহর হুকুম মানতে পারো আমি তোমাদেরকে খুশি হয়ে জান্নাত উপহার দিব। একটু চিৎকার করে বলেন ঠিক কিনা? বলেনি আল্লাহ এই কথা? রোহের জগতে আল্লাহর সাথে আমাদের কথা হয়েছিল। আল্লাহ পাক সেদিন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই সেই দিন বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার বান্দাকে ডাক দিয়ে বলেছিলেন, ও বান্দা দুনিয়াতে যাবা, এরপরে সুম্মাস্তাকামু, আমি রবের প্রতি ইমানের প্রতি তোমরা যদি অটল থাকতে পারো, অবিচল থাকতে পারো,
আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন। আমাদের কোনো অস্তিত্ব ছিল? কথা বলেন, আমাদের কি কোনো অস্তিত্ব ছিল? বিন্দু পরিমাণ কোনো অস্তিত্ব আমাদের ছিল না। আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তোমার বাবার দেহের শুক্রাণু তোমার মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি। তোমার মায়ের দেহে থাকা ডিম্বাণুর সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার দেহের শুক্রাণুগুলো মিশ্রিত করে দিয়েছি। তোমার মায়ের জরায়ুর সাথে একটা ডিম্বনালী ছিল। এই ডিম্বনালীর ভিতরে শুক্রাণু এবং ডিম্বাণুর মিশ্রণ ঘটিয়েছি। সেখানে মিশ্রণ ঘটানোর পর হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, ডিম্বনালী থেকে তোমার মায়ের জরায়ুর ভিতরে প্রতিস্থাপন করেছি। ও বান্দারা শোনো, তুমি তো কিছুই ছিলে না, আজকে মেম্বার হয়েছো, চেয়ারম্যান হয়েছো, এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, ডিসি হয়েছো, এসপি হয়েছো, ওসি হয়েছো। ও বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না। ভালো করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকা সুম্মা ইউখরিজুকুম তিফলা। ও বান্দা, তোমার কোনো অস্তিত্ব ছিল না। তোমার মায়ের জরায়ুর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুক্রাণু এবং ডিম্বাণুর মিশ্রণ ঘটিয়েছি। এরপরে সুম্মা মিন আলাকা, জমাট বাঁধা রক্তে পরিণত করে দিয়েছি। জমাট বাঁধা রক্তকে গোস্তের টুকরায় পরিণত করেছি। এই গোস্তের টুকরার ভিতরে হাড় ঢুকিয়ে দিয়েছি। 6 থেকে 10 মাস তোমার মায়ের গর্ভে রাখার পর সুম্মা ইউখরিজুকুম তিফলা, আমি তোমাকে বাচ্চা আকারে দুনিয়ার বুকে বের করে এনেছি। আল্লাহু আকবার। আমাদের কোনো অস্তিত্ব ছিল ভাই? একদিন এত বড় হয়ে গেছি? আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন, আল্লাহ বলে দিলেন আমার ইবাদত করবে, আর কারো ইবাদত করা যাবে না। যদি আমি আল্লাহর প্রতি তোমাদের ঈমান অবিচল থাকে, আমি তোমাদেরকে জান্নাত উপহার দিব। প্রিয় বন্ধুগণ, আপনি যদি জান্নাত পেতে চান, হাজার হাজার কাজ করার দরকার নাই, শুধুমাত্র 4টি কাজ করলেই হবে। কয়টি? কথা বলতে হবে, কয়টি? এই 4টি শোনার দরকার আছে না নাই? নাই? কার কার হাত ওঠান দেখি। ওই হাত উঠায় বসে আছে। মনোযোগ দিয়ে শুনতে হবে। 4টি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। কয়টি? জোর হলো না, আরো জোরে। শুরু করি আলোচনা। এবার কিন্তু আলোচনা শুরু একবারে। 1 নাম্বার কাজ হলো আল্লাহর উপরে আমাদের ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। ঈমান অনেক মূল্যবান একটি সম্পদ। ঈমান যদি আপনার হারিয়ে যায়, আমল দিয়ে কোনো লাভ নাই ভাই। ঈমান কি আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ঈমান হলো একের মতো। কিসের মতো? এক এমন একটি সংখ্যা, পৃথিবীতে এমন কোন সংখ্যা নাই যে সংখ্যার ভিতরে এক নাই। যত বড় সংখ্যা হোক আপনি ভাগ করবেন, দেখবেন গুণনীয়ক এক আছে, তাই না হুজুর? এক ছাড়া কোনো সংখ্যা কিন্তু নাই, যতই ভাঙবেন। যারা গণিতে স্পেশালিস্ট আছেন, গণিত যারা ভালো বুঝেন, তারা বলতে পারবেন যে এক ছাড়া কোনো সংখ্যা নাই। প্রিয় বন্ধুগণ, ঈমান হচ্ছে একের মতো। কিসের মতো? এবার আমাকে বলেন, একের ডান পাশে যদি একটা শূন্য বসাই কত হবে? একের ডান পাশে যদি 2টা শূন্য বসাই কত হবে? একের ডান পাশে যদি 3টা শূন্য বসাই কত হবে? এবার আপনারা বলেন, 3টা শূন্যই রেখে দিলাম, এক যদি বাম পাশ থেকে কেটে দেই, বলেন তো 3টা শূন্যর কি পরিমাণ দাম হবে? কোনো দাম হবে ভাই? একবার 1000টা শূন্য যদি আপনি দেন, কোনো দাম হবে? একবার দিয়ে দিলে যেমনি ভাবে শূন্যের কোনো দাম থাকে না, বান্দার ঈমান না থাকলে আমলের কোনো দাম থাকে না।
আজকে আমাদের ইমানের ঘাটতি আছে না নাই? আমাদের হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা সবাই দেখবেন ভালো কাজ করে, কিন্তু রাসূল বলেছেন তারা জান্নাতে যেতে পারবে না, একটাই কারণ তাদের ভিতরে ঈমান নাই। আর আমাদের ভিতরে যদি ঈমান থাকে, একদিন হলেও কিন্তু আল্লাহ পাক আপনাকে সাজা ভোগ করানোর পর জান্নাতে দিবে। কথা বলেন ঠিক কি না? রাসূলের হাদিস আপনারা পড়েননি? আমার রাসূল বলেছেন আখিরু কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউত দাখালাল জান্নাহ। যে ব্যক্তির মৃত্যুর সময় সর্বশেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত উপহার দিবে। আমার সাথে বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যার ভিতরে ঈমান রয়েছে তাদেরকে বলা হয় মুমিন। কি বলা হয়? পবিত্র কোরআনের 23 নম্বর সূরা 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। শুধুমাত্র মুমিনরাই সফল কাম হয়েছে, আর কেউ নয়। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, মুমিনদের ভিতরে যখন ঈমান থাকবে তখনই মুমিন হবে। আর আমার রাসূল বললেন ঈমান গঠিত হয় 3টা জিনিসের সমন্বয়ে। কয়টা? কথা বলতে হবে, কয়টা? 1 নাম্বার হলো ইকরারু বিল লিসান, মুখ দিয়ে কালিমা শাহাদাত পড়া। পারেন তো আপনারা? আশহাদু, আমার সাথে সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল বললেন 3টা জিনিসের সমন্বয়ে ঈমান গঠিত হয়। এর ভিতরে 1 নাম্বার হচ্ছে ইকরারু বিল লিসান, মুখ দিয়ে বলা। 2 নাম্বার হলো তাসদীকুন বিল কলব, অন্তর দিয়ে আল্লাহকে স্বীকার করে নেওয়া। কি দিয়া বলেন? কার অন্তরের ভিতরে কি আছে আমরা কি কেউ বলতে পারবো নাকি? আপনার ভিতরে ঈমান আছে নাকি বুঝবেন কেমন করে? মনোযোগ দেন আমার দিকে। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, যুবক ভাইরা, মনোযোগ দাও আমার দিকে। তোমার ভিতরে ঈমান আছে কিনা বুঝবা কেমন করে? ধরো তুমি একটা ঘরের ভিতরে শুয়ে আছো। এই ঘরের ভিতরে শুয়ে থাকার পর দরজা আটকায়া দিলা, শীতের রাত্রিতে কম্বলটা গায়ের উপরে দিয়ে দিলা। তোমার হাতের ভিতরে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। এই অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে সবকিছু আছে। কথা বলেন ঠিক কিনা? এই বুড়া মানুষ কি করে জানলেন কি আছে? আপনার ছেলেরা জানে কি আছে এর ভিতরে। এই মোবাইলের ডাটা ওপেন করার পর ও যুবক ভাইরা, ইচ্ছা করলে তুমি ব্লু ফিল্ম দেখতে পারো, খারাপ জিনিস দেখতে পারো, আবার ইচ্ছা করলে সূরা আর রহমানের তেলাওয়াত শুনতে পারো। কথা বলেন ঠিক কিনা? ওই ঘরের ভিতরে কেউ নাই, শুধু আপনি একা। ওই বান্দা যদি ওই সময় মনে করে না রে না রে না রে, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতে পায় না, ঠিক আছে, একজন যিনি দেখছে, চিৎকার মেরে বলেন তিনি কে? ওই বান্দা যদি মনে করে এই পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখছে না, তো কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছে। আল্লাহর ভয়ে ওই বান্দা সমস্ত খারাপ জিনিস পরিত্যাগ করে শুধুমাত্র সূরা আর রহমানের তেলাওয়াত যদি চালু করে দেয়, বুঝে নিবা তোমার ভিতরে ঈমান রয়েছে। উদাহরণ দিলাম একটা। কয়টা উদাহরণ দিলাম? হাজারো উদাহরণ এরকম রয়েছে। যেহেতু মোবাইল ফোনে আমরা সবথেকে বেশি আসক্ত, এই জন্য এই মোবাইল ফোন দিয়ে উদাহরণ দিলাম। যুবক ভাইদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানালাম,
অনুরোধ করলাম মোবাইল ফেলে দিয়া আল্লাহর কোরআন তোমরা হাতে তুলে নাও, সকাল বিকাল ঘুম থেকে উঠেই তোমরা আল্লাহর কোরআন পড়ো, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এবার আসেন হচ্ছে আপনার ভেতরে ঈমান আছে কিনা। আল্লাহ রাসূল বললেন তিনটা জিনিসের সমন্বয়ে ঈমান গঠিত। একটা হচ্ছে মুখ দিয়ে বলবেন, 2 নাম্বার হচ্ছে ওয়া তাসদীকুম বিল কলব, অন্তর দ্বারা স্বীকার করবেন। 3 নাম্বার রাসূল বললেন আমালুম বিল আরকান, বাস্তব জীবনে সেটা প্রয়োগ করে দেখাতে হবে। বাস্তব জীবনে যখনই আপনি প্রয়োগ করবেন তখন সমস্যা আছে না নাই? কথা বলেন আছে না নাই? একজন ইমানদার ব্যক্তি 2টা কাজ করবে, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, ঠিক কিনা? সৎ কাজের আদেশ দিবেন, কিচ্ছু হবে না। যখনই অসৎ কাজের নিষেধ করবেন, বলেন তো আপনার উপরে বাধা বিপত্তি আসবে কি আসবে না? ওই সময় আপনার ঈমানের পরীক্ষা করা হবে। সূরা আনকাবুত আয়াত নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও বান্দা, মনে করেছো শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনলাম এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না না, অহুম লা ইফতানুন, অথচ তোমাদের ঈমানের কোনো পরীক্ষা নেওয়া হবে না, এটা ঠিক নয়। যখনই তোমরা বলবা আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওই সময় তোমাদেরকে অবশ্যই ঈমানের পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। শুধু আমাদেরকেই নেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি এবং বড় পরীক্ষা নিয়েছেন নবী রাসূলদের। কথা বলেন ঠিক কিনা? সূরা তাওবা আয়াত নাম্বার হচ্ছে 33, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে রাসূল, আপনাকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠানো হলো। আপনি মানুষকে ইসলামের দিকে ডাকেন, ধর্মের দিকে ডাকেন, ঈমানের দাওয়াত দেন। শর্ত হলো বিল হুদা, আপনার হাতে কোরআন নিতে হবে, কোরআন দিয়ে আপনি মানুষকে দাওয়াত দিবেন। হে রাসূল, আমি আপনাকে সাবধান করে দিলাম, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যখন আপনি কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিবেন তখন মুশরিক বেঈমান কাফেররা আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে। মনে থাকবে আয়াত, সূরা তাওবা আয়াত নাম্বার হচ্ছে 33। আল্লাহ পাক রাসূলকে বললেন হে রাসূল, যখন কোরআন দিয়ে দাওয়াত দিবেন তখন কাফের মুশরিক বেঈমানেরা আপনার উপরে ক্ষিপ্ত হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, ওই সময় রাসূল কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার কারণে আমার রাসূলের উপরে মানুষ ক্ষিপ্ত হয়েছে। আপনারা বলেন তো আজও বাংলার জমিনে আবু জেহেল আবু লাহাবের নাতি পুতি আছে না নাই? আরে কোরআন থেকে যখন হুজুর তাফসীর করে মাউথ পিস করে না, এইরকম বেয়াদব আছে না নাই? হুজুরের কলার ধরে এইরকম বেয়াদব আছে না নাই? কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে অতীতে টিকতে পারে নাই, ভবিষ্যতে টিকতে পারবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা অন্যায়ভাবে আলেমের সাথে খারাপ আচরণ করেছো, আলেমদেরকে অন্যায়ভাবে নির্যাতন করেছো, জুলুম করেছো, জেলখানার ভিতরে বন্দী করে রেখেছো, টুডে অর টুমরো তোমাদেরও বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন নাকি? সূরা তাওবা আয়াত নাম্বার 33 মনে থাকবে? আমার রাসূল কোরআন দিয়ে দাওয়াত শুরু করলেন। আমার প্রিয় বন্ধুগণ, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, আমার দিকে মনোযোগ হন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার রাসূল যখন কোরআন থেকে দাওয়াত শুরু করলেন, কাফেরের শরীর জ্বলা শুরু করে দিল। কাফেরেরা এই দাওয়াত সহ্য করতে পারে নাই, আমার রাসূলকে প্রস্তাব দেওয়া শুরু করলো, এ মুহাম্মদ, মক্কার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহ দেওয়া হবে, এই মক্কার জমিনে সবচাইতে ধনী তোমাকে বানানো হবে, সবচাইতে বড় ক্ষমতার চেয়ার তোমাকে দেওয়া হবে, তারপরেও তুমি কোরআনের দাওয়াত সমাজে দিবা না।
আমার রাসূল তাদের কথা শুনে নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, রাসূল তাদের কথা শুনে নাই। এই সময় আমার রাসূলকে নিয়ে তারা দারুন নাদওয়ার ভিতরে একটা বৈঠক ডাকলো। আমার রাসূলের বিরুদ্ধে কিভাবে তারা কি কাজ করবে, কি পদক্ষেপ নেবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, সূরা আনফাল আয়াত নাম্বার 30 কত নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দারুন নাদওয়ার ভিতরে তারা বৈঠক ডাকলো, কি করা যায়, মুহাম্মাদের বিরুদ্ধে কি করা যায়, কি পদক্ষেপ নেওয়া যায়। লিউসবিতুকা, সর্বপ্রথম তারা পদক্ষেপ নিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার নিষেধ করা সত্ত্বেও সে শুনে নাই। কোরআনের দাওয়াত দিয়েছে, মুহাম্মদকে কোরআনের দাওয়াত দিতে দেওয়া যাবে না। মুহাম্মদকে তোমরা জেলখানার ভেতরে বন্দী করে রাখো। কিসের ভেতরে? আপনারা কে বলতে পারবেন আমার রাসূল শিয়াবে আবু তালেবের ভেতরে কয় বছর জেল খেটেছে? কে বলতে পারবেন? কয় বছর? 3 বছরের জেল খেটেছে। এক শ্রেণীর মানুষ আছে এখন সমাজে, ভাই, অন্যায় না করলেও জেলের ভিতরে গেছে, এরকম মানুষ আছে না? না। আরে আমার রাসূল কি অন্যায় করেছিল যে অন্যায়ের কারণে শিয়াবে আবু তালেবের ভিতরে 3 বছর জেল খাটতে হয়েছে? কথা বলেন ঠিক কি না? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আলাইহি কি অন্যায় করেছিল? ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি কি অন্যায় করেছিল যে অন্যায়ের কারণে তাদের জেলখানার ভিতরে পচে পচে মরতে হয়েছে? কথা বলেন ঠিক কি না? যারা এই প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কি দোষ করেছিল? জেলখানার ভিতরে বন্দী থেকেছিল। আমার প্রিয় বন্ধুগণ, আমার রাসূল কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তাকে জেলখানার ভিতরে আটকিয়ে রাখা হয়েছিল। আজও আমাদের বাংলার জমিনে আছে না নাই? শুধু তাই নয়, বিনা কারণে শত শত মাস, কয়েক বছর ধরে হাজার হাজার আলেমকে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছে। বড় কষ্টের বিষয়, সারা পৃথিবীতে যিনি পরিচিত, 50টির অধিক দেশে যিনি ভ্রমণ করেছেন, 50 বছর পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে মানুষকে তাফসীর করে শুনিয়েছেন, যেই ব্যক্তিটা বিনা পারমিশনে বাইতুল্লাহর ভিতরে ঢুকতে পারত, যেই ব্যক্তিটার কপালে বাইতুল্লাহর ইমাম চুমু দিয়েছে, এইরকম কোরআনের পাখিকেও তারা 13টি বছর জেল খাটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি এই দিন দিন নয়, দিন আরো আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর আদালতেও বিচার হবে, সেই দিন তোমরা কোথায় যাবা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, সূরাতুত তিন আয়াত নাম্বার হচ্ছে 8। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন হলো উত্তম বিচারক। পৃথিবীতে মানুষ বিচার করে 10 টাকা দিলে বিচার ঘুরে যায়, এরকম আছে না নাই? 2 ভাইয়ের ঝগড়া হয়েছে, যে ব্যক্তি অন্যায় করেছে সেই ব্যক্তি মেম্বারের কাছে গেল, চেয়ারম্যানের কাছে গেল, চেয়ারম্যান সাহেব এই যে দিলাম 1000 টাকা হাদিয়া, কালকে দেখে শুনে বিচার করবেন, এরকম আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা চিন্তা নাই, আমি যখন বান্দার বিচার করব, কে ফর্সা, কে কালো, কে লম্বা, কে বেটে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম। আমার রাসূল বলেছেন, কে ফর্সা, কে কালো, এইটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বান্দার আমল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি বান্দার বিচার করব 5টি সাক্ষীর ভিত্তিতে। কয়টি? জোর হলো না, আরো জোরে। আপনারা ঘুমায় পড়ছেন। হুজুর একটা তাকবীর দেন তো, দেখি ঘুম ভাঙুক। একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
ব্যাটারি কি দুর্বল নাকি একটু জোরে বলেন লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেম উলামা যেখানে লিল্লাহে তাকবীর আরে হলো না আমার সাথে দেন নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন আছে যেখানে আলেম ওলামা যেখানে চিটার বাটপার যেখানে আসি কে বললো কি ঘুম আপনাদের ভাঙছে তো আল্লাহ পাক মানুষের বিচার করবেন 5টি সাক্ষীর ভিত্তিতে কয়টি কি বলবো না আলোচনা শেষ করে দিব 1 নাম্বার হলো নিজের সাক্ষী সূরা বানী ইসরাইল আয়াত নাম্বার 14 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ও বান্দা আমি তোমার উপরে জুলুম করব না নির্যাতন করব না হাসরের ময়দানে যখন তোমার বিচার করা হবে ওই সময় তোমার দেহের ভিতরে একটা ডিভাইস দিয়েছিলাম ডিভাইসের ভিতরে তোমার সবকিছু সংরক্ষণ করা হয়েছে তোমার বই সেই দিন তোমার সামনে উপস্থাপন করা হবে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট বলে সুবহানাল্লাহ এই হলো 1 নাম্বার সাক্ষী 2 নাম্বার হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী নিবে সূরাতুন নূর আয়াত নাম্বার 24 আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন হাসরের ময়দানে সেই দিন তোমাদের জিহ্বাগুলি আমার কাছে সাক্ষী দিবে ওয়া আইদিহিম তোমাদের হাতগুলি সাক্ষী দিবে 14 ফেব্রুয়ারি কোন হাত দিয়া তুমি তোমার গার্লফ্রেন্ডকে গোলাপ ফুল কিনে দিয়েছো সেই দিন ওই হাত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব বলে দিবে এই 14 ফেব্রুয়ারি যায়নি এই আমার যুবক ভাইরা আছে না নাই আছে কোন হাত দিয়ে গার্লফ্রেন্ডকে ফুল দিয়েছেন ওই হাত কিন্তু সেই দিন হাসরের ময়দানে আল্লাহকে বলে দিবে ওয়ারজুলুহুম শুধু তাই নয় তাদের পা সাক্ষী দিবে বিমা কানু ইয়ামালুন যা করতেন সব সাক্ষী দিবে কোন জায়গায় পা দিয়ে হেঁটে গিয়েছেন মানুষের জন্য ষড়যন্ত্র করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার পা সেই দিন সাক্ষী দিবে আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইরা আরো উদাহরণ দেওয়া যায় সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65 এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন তোমাদের মুখে সেই দিন তালা লাগিয়ে দেওয়া হবে তোমাদের হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে বিমা কানু ইয়াকসিবুন যা করেছো সেই দিন তোমার সব অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দিন সাক্ষী দেবে আলোচনা কি শেষ করে দিব নাকি এই লোকজন উঠাউঠি করতেছে ঘটনা কি হ্যাঁ একে না দুয়ে এক সব কোথায় যাচ্ছে একে না দুয়ে এই সব কি সন্ধ্যা থেকে বসে আছেন নাকি আপনারা এই মাঝে কোনো ব্রেক দেওয়া হয়নি না একটু সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করেন তো 1 2 3 বলবো আপনারা পূরণ করবেন যারা পূরণ করবেন না তারা ওই দলের লোক কোন দলের আর শয়তানের দলের 1 2 3 সামনের দিকে আসেন দিনাজপুর রংপুরের ভাষা আসেন রহিমে করাকা ওহিম রহমানে ক অহমান রয় ওরা সবসময় অ বলে ওইদিকে আবার ঈদ এক ঈদ কথা বুঝছেন খুব ভালো আল্লাহ পাক দেখেন বাংলা ভাষা কত সুন্দর করে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের এক দেশের গালি আরেক দেশের হচ্ছে বলি আমার প্রিয় বন্ধুগণ আপনাদের মনে আছে তো জান্নাতে যেতে হলে কয়টি কাজ আমাদের করতে হবে 4টি কাজ করতে হবে কয়টি 1 নাম্বার ঈমান আনা 2 নাম্বার কিন্তু এখনো বলিনি
ইমানের উপরে বিশদ আলোচনা করা যায় সাহাবীদের জীবন থেকে। শুধুমাত্র একটা সাহাবীর কথা সংক্ষেপে আমি বলবো, তারপরে অন্য আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সাহাবীর নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার ধনীদের ভিতরে সবচাইতে ধনীর ভিতরে প্রথম সারির তিনি ছিলেন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকালবেলা যে পোশাক তিনি পরতেন, সন্ধ্যাবেলা বিকালবেলা সেই পোশাক আর তিনি পরতেন না। সকালবেলা যে পোশাক পরতেন, বিকালবেলা সেই পোশাক তিনি পরতেন না। এত দামি, এত ধনী পরিবারের সন্তান তিনি ছিলেন। আমার রাসূলের উপরে যখন ঈমান আনলেন, কালিমা পড়ে নিলেন, ওই সময় মুসআব ইবনে উমাইরের মা জানতে পেল। মুসআবকে ডাক দিয়ে বলছে, মুসআব তুমি কি রাসূলের উপরে ঈমান এনেছো? বলে হ্যাঁ। তুমি কি জানো তোমার বাবার কত সম্পদ রয়েছে? সমস্ত সম্পদ থেকে তোমাকে বিতাড়িত করা হবে, বঞ্চিত করা হবে। তুমি যদি সম্পদের মালিক হতে চাও, টাকা পয়সার মালিক হতে চাও, মুহাম্মাদের ধর্ম তুমি ছেড়ে দাও। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবন চলে যাবে, তারপরে ওই ঈমান ছাড়বো না। মুসআবের মতো ঈমানদার আমাদের হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর উপর ঈমান আনলেন, রাসূলের প্রতি ঈমান আনলেন। এই কারণে মুসআবের মা তাকে বাঁধার ব্যবস্থা করলো, হাত বেঁধে দিল, পা বেঁধে দিল, বাড়িতে বাঁধা অবস্থায় রাখলো। 2 দিন 3 দিন 4 দিন রাখার পর তার দেহটা জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, ভাতের অভাবে খাবার দেয় না। মায়ের মন তো সব সময় সন্তানের জন্য আকুপাকু করে, কথা বলেন ঠিক কিনা? মায়ের দরদ আছে না নাই? মা এখন মনে মনে বলছে, আহারে আমার সন্তান না খেয়ে মারা যাবে, এইটা আমি দেখতে পারবো না। মুসআবকে বলা হলো, মুসআব তোমার হাতের এবং পায়ের যে বাঁধন আছে আমি খুলে দিচ্ছি, তুমি আমার বাড়িতে থাকতে পারবা না। মুহাম্মাদের ধর্ম যদি ছেড়ে দাও তাহলে আমার বাড়িতে আসবে, অন্যথায় থাকতে পারবা না। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা সম্ভব নয়। মা বলল, বাড়ি থেকে বের হ। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন, যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে ঈমান এনেছি, এই কারণে সমস্ত সম্পদ থেকে আমার মা আমাকে বঞ্চিত করে দিয়েছে। শুধু তাই নয়, বাড়ি থেকে বের করে দিয়েছে। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাগুলো আমার রাসূল মনোযোগ দিয়ে শুনছে, আর রাসূলের চোখ বেয়ে দরদর করে পানি ঝরছে, জিহ্বা দাড়িগুলো ভেজে যাচ্ছে। আমার রাসূল বলছে, মুসআব, আজকে ইসলামের জন্য যে পরিমাণ ত্যাগ তুমি করেছো, বাড়ি ছেড়েছো, ঘর ছেড়েছো, জায়গা জমিন ছেড়েছো, ও মুসআব, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তুষ্ট করে দিবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে আশ্রয় নিলেন। আমার রাসূলের নবুয়তের তখন 12তম বছর। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম দূত করে রাসূল মদিনায় পাঠালেন। এ মুসআব, মদিনায় যাও, আমি যাওয়ার পরিবেশ তোমরা তৈরি করে ফেলো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিজরতের হুকুম দিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব সংক্ষেপে বলছি। 12তম বছরে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো। আমার রাসূল হিজরত করলেন 13তম বছরে, যেই দিন রাসূল মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। আমার রাসূল বাইতুল্লাহর পাশে গিয়ে দাঁড়ায়, বাইতুল্লাহর দিকে তাকায়। আমার রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। 53টি বছর বাইতুল্লাহর আঙিনায় সে বসবাস করেছে, কথা বলেন ঠিক কিনা? বাইতুল্লাহর দিকে তাকিয়ে আমার রাসূল বলছে, 53টি বছর ধরে আমি এই বাইতুল্লাহর আঙিনায় থেকেছি। ও বাইতুল্লাহ, তুমি হলো আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর। ও মক্কা, তুমি হলো পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম নগরী। আমি তোমাকে ছাড়তে চাই নাই। এই মক্কার মানুষ আমাকে অবৈধ নাগরিক ঘোষণা করেছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে ওরা অবৈধ নাগরিক ঘোষণা করেছে, আপনি অবৈধ নাগরিক নয়। আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি হলো মক্কা শহরের বৈধ নাগরিক। বলি সুবহানাল্লাহ।
আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনাকে অবৈধ নাগরিক ঘোষণা করেছে। আপনি অবৈধ নাগরিক নয়, আপনি হলো এই মক্কা নগরীর বৈধ নাগরিক। বলে সুবহানাল্লাহ। আজকে মনের ব্যথা বেদনা নিয়ে মক্কার জমিন আপনাকে ছেড়ে দিতে হচ্ছে। লা তাহজান লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। কোনো ভয় করবেন না, চিন্তা করবেন না। এমন সময় আসবে এই মক্কা নগরীর বিজয় আমি আল্লাহ পাক আপনার হাতে তুলে দেব। সুতরাং বাংলার মুসলমান, আমাদেরও কোনো ভয় নাই, চিন্তা নাই। স্বাধীনতার 52 বছর পার হয়ে গিয়েছে তো কি হয়েছে? এমন সময় আসবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ। ঠিক কি না? আপনারা চান না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক? কারা কারা চান? দু হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর। হে আল্লাহ, তুমি সাতক্ষীরাবাসীর হাতগুলোকে কবুল করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় পাঠানো হলো। খুব সংক্ষেপে বলছি, ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন? 17 রমজান অনুষ্ঠিত হয়। এই যুদ্ধে কাফেরেরা বন্দী হয় 70 জন। কতজন? 70 জনের ভিতরে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিল। এদের হাত পা বাঁধতেছে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে আসলো, আর ভাই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বলছে যে, ভাই তুমি না আপন মায়ের পেটের ভাই, আমার হাতটা একটু ঢিল করে বেঁধো। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, ওর হাতটা সব চাইতে শক্ত করে বাঁধো, কারণ ওর মায়ের অনেক সম্পদ রয়েছে, আমরা সবাই গনিমতের মাল হিসাবে ভোগ করতে পারবো। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইকে শক্ত করে হাত বাঁধতে বললেন। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিকে লক্ষ্য করেন, তিনি বলছে, তুমি আমার আপন মায়ের পেটের ভাই হয়েছো তো কি হয়েছে? আল মুসলিমু আখুল মুসলিম। আমার রাসূল বলেছেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই। তুমি আমার ধর্মীয় কোনো ভাই নয়, সুতরাং তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, ইসলামের দ্বিতীয় যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন? উহুদের যুদ্ধে মুসলমানরা বিজয় হয়েছিল না পরাজিত হয়েছিল? পরাজিত হয়েছিল। ওই যে আমার চাচা বলতেছে, হ্যাঁ দেখে আইছেন, হজ করছে, মাশাআল্লাহ। আল্লাহ আমার বাপজানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার চাচা হজ করে আসছে, হাজী সাহেবকে আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। ঈমানের যে জজবা দেখলাম আমি, আল্লাহর কোরআন থেকে বলছি, আল্লাহ পাক বলছেন যাদাতহুম ঈমানা। মুমিনরা যখন কোরআনের আলোচনা শুনে, আল্লাহ পাক তাদের ঈমানটা আরো বৃদ্ধি করে দেয়। আমার চাচার ক্ষেত্রে জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আমার চাচাকে কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। উহুদের যুদ্ধ হলো দ্বিতীয় যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছে। এই যুদ্ধে কালিমা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার পতাকা তুলে দিয়েছিলেন মুসআবের হাতে। মুসআবের হাতে কালিমার পতাকা তুলে দিয়ে বলেছিলেন, মুসআব, তোমার জীবন যাবে, তারপরেও কালিমার পতাকা মাটিতে পড়তে দেওয়া যাবে না। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলি কাফেরকে বিদায় করে দেওয়ার পর কয়েকজন কাফের মিলে তাকে ধরে ফেললো। একজন কাফের তার ডান হাতে আঘাত করলো, ডান হাত অর্ধেক কেটে পড়ে গেল। এবার তিনি বাম হাতে কালিমার পতাকা ধরেছেন, আবার বাম হাতে আঘাত করলো, বাম হাত অর্ধেক কেটে পড়ে গেল। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা দুইটা হাত দিয়া আল্লাহর কোরআনের কালিমার পতাকা উড্ডীন করে রেখেছে। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেছেন, মুসআব জীবন দিবা, তারপরেও কালিমার পতাকা যেন না পড়ে। এবার হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে আঘাত করলো, কাটা দুইটা হাত দিয়া মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার পতাকা কামড়ায় ধরেছেন। বলে সুবহানাল্লাহ। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ আমার দিকে। শহীদ করে দেওয়ার পর মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কাফন হয়ে গেল। যখন হযরতে মুসআবের লাশটা কবরের ভিতরে নামানো হলো,
কাফনের কাপড় যখন পেঁচানো হচ্ছিল, আমার রাসূল লক্ষ্য করলেন কাফনের কাপড় ছোট্ট হওয়ার কারণে যখন মুখ ঢাকে পাটা বের হয়ে যায়, আবার যখন পা ঢাকে তখন মুখটা বের হয়ে যায়। আমার রাসূল ঝরঝর করে কাঁদছে, আহারে মুসাব, এই মুসাবের সন্তান, এই মুসাবের সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, শুধুমাত্র দ্বীন ইসলাম গ্রহণ করার কারণে আজকে মুসাবের কাফনের কাপড়টাও হচ্ছে না। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা কাফন দিয়ে ঢেকে দিয়ে, কাপড় দিয়ে, পাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাস দিয়ে ঢেকে দিয়েছেন। রাসূলের চেহারা একেবারে পানি দ্বারা পরিপূর্ণ। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার রাসূল দোয়া করলেন, আল্লাহ তুমি মুসাবকে জান্নাতের পাখি হিসেবে কবুল করে নিও। আমার রাসূলের দোয়া কি মিস হতে পারে? মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, সম্পদ ছেড়েছে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে আমরাও জীবন দিব, রক্ত দিব, বাড়ি ছাড়বো, ঘর ছাড়বো, প্রয়োজনে দেশ ছাড়বো, তারপরেও বাতিলের কাছে মাথা নত করব না, করব না, করব না। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, বহু ঘটনা এরকম বলা যাবে। সূরা বুরুজের 4 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ঘটনা শুনিয়েছে। আমি কি বলবো? আর বলবো আমি সূরা বুরুজের 4 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত একটা ঘটনা আছে, বলবো না? অনেক সময় হয়ে যাবে, তাই না? এই সভাপতি বলছে বলেন। আল্লাহ পাক সভাপতি সাহেবকে কবুল করুক বলে আমিন। একেবারে সংক্ষেপে বলছি, সূরা বুরুজ 85 নম্বর সূরা, 30 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 4 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক তার বান্দাকে একটা ঘটনা শুনিয়েছেন। এই ঘটনাটি হলো, অতীতে একটা জালিম বাদশা ছিল। আগে কি ছিল ভাই? জালিম বাদশা ছিল, এখন আর নাই। এখন আছে? আরে আল্লাহ, অতীতে মুমিনদের উপরে জুলুম করা হতো, নির্যাতন করা হতো, এই ধরনের জালিম বাদশা ছিল, এখন আর নাই। সারা পৃথিবীর যত জালিম বাদশা রয়েছে সবার জন্য আমরা হেদায়েতের দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর কপালে যদি হেদায়েত না থাকে, যেমনি ভাবে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছে, কারুনকে ধ্বংস করে দিয়েছে, ন্যাংরা মশা দিয়া নমরুদকে ধ্বংস করে দেওয়া হয়েছে, হে মহান মালিক তেমনি ভাবে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জালিম বাদশার দরবারে একজন জাদুকর ছিল। এই জাদুকরের বয়স যখন বৃদ্ধ হয়ে গেল, এই জাদুকর বলতেছে, বাদশা, আমার জাদুবিদ্যা একটা ছোট্ট বালককে শিখিয়ে দেই, কারণ যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। বাদশা বলল, ঠিক আছে, ছোট্ট একটা বালককে দিয়ে দিলেন। এই ছোট্ট বালক দৈনিক ওই জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখতে যায়। আপনারা বলেন তো, জাদুবিদ্যা শিখা হারাম না হালাল? আমার রাসূল বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক কাজ তোমরা করবা না। 1 নাম্বার হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করবা না। আর 2 নাম্বার হলো ওয়াসিহরু, তোমরা কখনো মানুষকে কুফরি করবা না, জাদুবিদ্যা শিখবা না। কার নির্দেশ? আমার রাসূলের নির্দেশ যে তোমরা এগুলো থেকে বিরত থাকবে। জাদুবিদ্যা শিখা হারাম, ঠিক না? ওই বাচ্চাকে জাদুবিদ্যা শেখানোর জন্য ওই জাদুকরের কাছে পাঠানো হচ্ছে। দৈনিক ওই বাচ্চা যায়। একদিন যেতে যেতে দেখে যে একটা দরবেশ রাস্তার পাশে বসে আছে। এই দরবেশ আমাদের মতো দরবেশ না, সালা বাবা, তালা বাবা, কেবলা কাবা, দয়াল বাবা, এইরকম দরবেশ আছে না নাই? আমাদের নাই? পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আছে না নাই? পানি গড়গড়ায়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়,
বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি আমায় পাগল বানাইছে। আছে না নাই? কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো আমি ছিলাম তালা বাবার লোক। আছে না নাই? আরে ভাই আমার, বাংলাদেশে প্রায় 68,000 পীর আছে। কত হাজার? প্রায় 68,000। ঢাকায় আমি যখন ছিলাম মাঝে মধ্যে মিরপুর 1 নম্বরে যেতাম, শাহ আলী, সেখানে একটা মাজার আছে। হাই রে পীর সেখানে বসে আছে, মাথার চুল আর দাড়ি দেখলে মনে হয় 20 বছর ধরে মনে হয় গোসল করেনি। ওই মানুষকে মানুষ যা সেজদা দিচ্ছে। আছে না নাই? হাই রে আল্লাহ। আমাদের ওইদিকেও আছে বিড়ালদা মাজার। রাজশাহীতে যেতে, নাটোর থেকে রাজশাহীতে যেতে বিড়ালদা মাজার, কয় বাঘের কবর আছে ওই জায়গায়। এই ছোট্টবেলা আমার গলাতে একটু সমস্যা হয়েছিল, ছোট আমি যখন, এই খালি এরকম করতাম। আমার বাপ ওই বিড়ালদা মাজারে নিয়ে গেছে আমার। ওই সময় তো বুঝতে পারিনি, বড় হয়ে আব্বাকে বলে, আব্বা কি করছো তুমি? আল্লাহর কাছে তওবা করো। ভালো করার মালিক কে? আল্লাহ পাক ভালো করার মালিক। আপনার খারাপ লাগতেছে? এরকম পীর মনে হয় বাংলাদেশে নাই। পানির নিচে জ্বললে বাতি, যে বাতি আর নিভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? এইরকম গান সমাজে আছে না নাই? শরীয়তের মোল্লারা কিচ্ছু বোঝে না, কোরআন হলো 90 পারা, শরীয়তের মোল্লারা কয় 30 পারা। আমি একজনকে বললাম, ভাই 4 বছর ধরে হেফজখানায় পড়েছি, ভোর 3টার সময় উঠেছি, আমার জীবন বের হয়েছে, হাফেজ হয়েছে 30 পারা। আপনি কেমনে জানলেন কোরআন হলো 90 পারা? আপনি সূরা ফাতিহা পড়ে আমাকে শোনান। বলে আজকে না আগামীকাল তোমাকে সূরা ফাতিহা পড়ে শোনাবো। কি কথা বলছেন? শরীয়তের মোল্লারা নাকি কিছু জানে না, সব ওরা জানে কোরআন হচ্ছে 90 পারা। এইরকম বিভ্রান্তিকর মানুষ সমাজে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, যখন ফরিদপুর যাই, এই কুষ্টিয়া লালন শাহর মাজারে গেলে দেখা যায় রে গানের গান রে ভাই। আপনারা কি রাগ করতেছেন নাকি? আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও, দরবারে ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। আছে না না? কালেমা কালাম ও ভাই, নামাজ রোজার দরকার নাই। কালেমা কালাম ও ভাই, কালেমা কালাম ও ভাই, নামাজ রোজার দরকার নাই। মরণ কালে ঢোল বাঁশি বাজাইও, দরবারি ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। আছে না না? আইরে ভাই, ঈমান নষ্ট করার গান হচ্ছে এইগুলো। আমি যেগুলো বলতেছি বানিয়ে না, কিন্তু ইউটিউবের ভিতরে ঢুকলে বিভিন্ন খাজা বাবা, তালা বাবা, সালা বাবা, বিভিন্ন ধরনের বাবার অভাব নাই। কুমিল্লার দিকে বেশি, কুমিল্লার দিকে মাহফিল করতে গেলে আমার খুব সমস্যা হয়। এই তাফসীর যখন করতে লাগি, এই পীর মুরিদের লোকজন খুব ডিস্টার্ব করে। তারপরেও আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছেন, একটা প্রোগ্রাম ফরিদগঞ্জ, চাঁদপুর, আগামী বছর আবার দাওয়াত, 5মবারের মতো। বলি আল্লাহু আকবার। আল্লাহর দিন সারা বাংলাদেশে সঠিকভাবে যেন পৌঁছে দিতে পারি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় বন্ধুগণ, দরবেশ বাবা বসে আছে, ওই দরবেশ কিন্তু আল্লাহর ওলি, আমাদের এখানকার দরবেশ না। মনে আছে তো আপনাদের? এই দরবেশ মানুষকে দিন শিখাচ্ছে, ইসলাম শিখাচ্ছে। ছোট্ট বালকটি দাঁড়িয়ে গেলেন, তিনিও দিন শিখছেন, ইসলাম শিখছেন, তার কাছে জাদুবিদ্যা ভালো লাগছে না। এই দরবেশ বাবা যেইটা শেখাচ্ছে সেইটাই তার কাছে ভালো লাগছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আলোচনা ব্যাখ্যা করলে অনেক বড় করা যাবে, খুব সংক্ষেপে বলি। এই দিক দিয়া দিন শিখছে, ইসলাম শিখছে, ওই দিক দিয়া জাদুবিদ্যা শিখছে। হঠাৎ করে একদিন লক্ষ্য করলেন, রাস্তা পারাপারের ক্ষেত্রে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, রাস্তার এপার থেকে ওপার যেতে পারছে না। এর কারণ হলো রাস্তার উপরে একটি বড় জন্তু শুয়ে আছে। ছোট্ট বালকটি ভাবতেছে, আজকে জাদুকরের জাদুবিদ্যা সত্য না দরবেশ বাবার দিন সত্য? আজকে আমি এইটা পরীক্ষা করে দেখব।
এই ছোট্ট বালকটি হাতের ভিতরে একটা পাথর নিয়েছে, ছোট্ট একটা নুড়ি পাথর। বিসমিল্লাহ বলে ওই জন্তুর দিকে ছুঁড়ে মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীন ইসলাম সম্প্রসারিত করার জন্য ছোট্ট নুড়ি পাথরের আঘাতে বিশাল বড় বৃহদাকার জন্তুটা মেরে ফেলে দিয়েছে। ধরেন উদাহরণ দিই, বিশাল বড় একটা বাঘ, ছোট্ট একটা নুড়ি পাথর যদি আপনি নেন, ঢেল দিলে ওটা কি মরবে ভাই? ওই ছোট্ট বালকটা ছোট্ট নুড়ি পাথর দিয়ে ঢেল দিয়েছে, বিশাল বড় সাপ, ধরে নেন সাপ, কি জন্তু এটা স্পষ্ট নয় হাদিসে, বিশাল বড় ধরেন একটা অজগর সাপ, আল্লাহ পাক ওই সাপটাকে মেরে ফেলে দিলেন। আর হাজার হাজার মানুষ এখন ভাবতেছে কি ব্যাপার, এই ছোট্ট বালকের ভিতরে এমন কি আছে যে ছোট্ট একটা পাথর দিয়ে বড় জন্তু মেরে ফেললো। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, এই ছোট্ট বালকের কথা সারা বিশ্বব্যাপী ওই সময় ছড়িয়ে পড়ল। একজন অন্ধ ব্যক্তি আসলেন, আসার পর এই ছোট্ট বালকটি ডাক দিয়ে বলছে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক কিছু দান করেছে, তুমি আমাকে এই চোখটা ভালো করে দাও, বিনিময়ে যা চাও সব তোমাকে দেওয়া হবে। এই ছোট্ট বালকটি বলল, ভাই আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? এই ছোট্ট বালকটি ডাক দিয়ে বলছে, আমার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। তুমি যদি আল্লাহর উপরে ঈমান আনো, সেই আল্লাহর নামে তোমাকে আমি একটু ফু দিয়ে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখকে ভালো করে দিবে। আল্লাহর নামে ফু দিয়ে দিলেন, চোখ ভালো হয়ে গেল। আবার অন্ধ ব্যক্তি আসে, বোবা ব্যক্তি আসে, কুষ্ঠ রোগী আসে, সবাই ওই বালকটির কাছে আসে। আসার পরে বলে, আমাকে একটু ধারা দিয়ে দেন। ওই বালকটি বলে, আল্লাহর উপরে যদি ঈমান আনো তাহলে তোমাকে ঝাড়া দিয়ে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালো করে দেবে। এভাবে আস্তে আস্তে মানুষ ভালো হচ্ছে আর ঈমান আনতেছে কার উপরে? এই বানানো কোনো গল্প নাই, মুসলিম শরীফের হাদিসেও এসেছে, সূরা বুরুজের 4 থেকে 10 নম্বর আয়াতের ভিতরে এসেছে। আমি রেফারেন্স দিয়ে যাচ্ছি, আপনারা পড়বেন, তাফসির পড়বেন, তাফসির ইবনে কাসির। এমন কোন তাফসির নয় যে তাফসিরের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করা হয়নি, বানানো কোনো গল্প না। আল্লাহ পাক ওহীর মাধ্যমে রাসূলকে এই ঘটনা শুনিয়েছেন। ঈমান কি জিনিস এই ঘটনার ভিতরে আল্লাহ পাক উল্লেখ করেছেন। প্রিয় বন্ধুগণ, ঈমানের দাম আছে না নাই? কি আলোচনা কি শেষ করে দিব নাকি? আমার প্রিয় ভাইরা, এবার ওই জালিম বাদশার একটা মন্ত্রী ছিল, ও আবার অন্ধ হয়ে গিয়েছে। এই মন্ত্রীর কাছে খবর গেল, এই মন্ত্রী ছোট্ট বালকের কাছে আসলো। আসার পরে বলতেছে, বাবা তুমি আমাকে একটু ফু দিয়ে দাও যেন আমি ভালো হয়ে যাই। এই ছোট্ট বালকটি বলছে, আল্লাহর উপরে যদি ঈমান আনো তাহলে আমি তোমাকে ফু দিয়ে দিতে পারি, তাহলে আল্লাহ পাক হয়তো তোমাকে ভালো করে দেবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই মন্ত্রী আল্লাহর উপরে ঈমান আনলো। এই ছোট্ট বালকটি বিসমিল্লাহ বলে তার চোখের ভিতরে একটা ফু দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ ভালো করে দিল। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার চোখকে ভালো করে দিলেন। এই মন্ত্রী পরের দিন বাদশার দরবারে, বাদশা দেখে তো অবাক, কি ব্যাপার, তোর চোখ ভালো হলো কি করে? এই বাদশা, এই মন্ত্রী বলতেছে, ছোট্ট একটা বালক আমার চোখ ভালো করে দিয়েছে। কেমনে ভালো করলো? এই ছোট্ট বালকের রবের প্রতি আমি ঈমান এনেছি। ছোট্ট বালকটি তার রবের নাম নিয়ে ফু দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখ ভালো করে দিয়েছে। এই জালিম বাদশা বলতেছে, আমি বাদ দিয়ে আবার রব কে আছে রে? কার উপরে তুই ঈমান আনলি? ঈমান ছেড়ে দে, তা না হলে তোকে হত্যা করা হবে। এই মন্ত্রী বলল, জীবন চলে যাবে তারপরে ঈমান ছেড়ে দিতে রাজি নই। এই মন্ত্রীকে হত্যা করে ফেলা হলো। এই ছোট্ট বালককে ডাকা হলো। খুব সংক্ষেপে বলছি ভাই, ঈমান বোঝানোর জন্য এই ছোট্ট বালককে ডাকা হলো। এই ছোট্ট বালককে বলা হলো, ছোট্ট বালক, তোমাকে জাদুবিদ্যা শেখানোর জন্য পাঠিয়েছি। এমন কি শিখলা যেটা শিখতে গিয়ে অন্য একজনকে তুমি রব হিসাবে মেনে নিয়েছো? তুমি তোমার রবকে ত্যাগ করো, আমাকে রব হিসাবে মেনে নাও।
ছোট্ট বালকটি বলছে কোনোদিনও সম্ভব নয়, ইটস কোয়াইট ইম্পসিবল, একেবারে অসম্ভব, কোনোদিন সম্ভব নয়। আল্লাহর উপরে ঈমান এনেছি, এই ঈমান জীবন যদি যায় তারপরেও সারা যাবে না, জীবনের বিনিময় হলেও ঈমানকে সংরক্ষণ করব। এই বাদশা তার উপরে খেপে গেলেন, কিছু মানুষ ডাকলেন, ডাকার পর বলতেছে এরে পাহাড়ের উপরে নিয়ে যাও, উপর থেকে ছেড়ে দিবে, গড়ায় পড়তে পড়তে সে আঘাতপ্রাপ্ত হতে হতে মৃত্যুবরণ হবে, সে মৃত্যুবরণ করবে, আমি বাদশার কাছে খুব ভালো লাগবে। এই ছোট্ট বালকটিকে নিয়ে যাওয়া হলো পাহাড়ের উপর। পাহাড়ের উপরে যখন নিয়ে যাওয়া হলো, এই ছোট্ট বালকটি আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত তুলে বলছে, রব্বুল আলামিন, তুমি যদি দুনিয়ার কোন মানুষকে বাঁচিয়ে দাও, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও আমাকে মারতে পারবে না। যার সাথে আল্লাহ আছে তার কোনো ভয় আছে? আল্লাহ যদি চায় কোনো মানুষকে হত্যা করতে, সমস্ত পৃথিবীর মানুষ মিলেও তাকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ যদি চায় আমি আমার বান্দাকে সেভ করব, সারা পৃথিবীর মানুষ মিলেও তাকে মারতে পারবে না, ঠিক না? আর আল্লাহ যদি চায় তাকে শেষ করে দিব, সানডে মানডে ক্লোজ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক মানুষকে ধরে না, ধরলে আর ছাড়ে না। আরে ন্যাংরা মশা দিয়ে নমরুদকে বিদায় করে দিছে, নমরুদের থেকে তুমি বড় মাস্তান হয়ে গেছো নাকি? আরে ফেরাউনের থেকে কি বড় মাস্তান হয়ে গেছো নাকি? এই পৃথিবীতে ফেরাউন, নমরুদ, হামান, সাজ্জাদ, কারুন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা টিকতে পারে নাই। আজকেও যারা স্বৈর শাসক রয়েছে তারা ওই জমিনে টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক হইল না, এর ভালো অন্তরের, মনে মনে বলছে হুজুর একবারে অন্তরের কথা বলবো, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। প্রিয় বন্ধুগণ, এই বালক আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ভূমিকম্প দিলেন, যারা মারতে নিয়ে গেছে সব নিচে পড়ে কি কেল্লাফত। এই ছোট্ট বালকটি আবার বাদশার দরবারে গেল। বাদশা দেখে আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার বাবা, তুমি কি মৃত্যুবরণ করে নাই? বললে না, আমাকে মারতে পারবা না। বলে তাই নাকি? দক্ষ নৌবাহিনী ডাকা হলো, এদেরকে ডেকে বলা হচ্ছে, ও নৌবাহিনী, এই বালককে তোমরা নিয়ে যাও সমুদ্রের একেবারে মধ্যখানে, সেইখানে নিয়ে গিয়ে তোমরা নৌকা থেকে বাচ্চাটাকে ফেলে দেবে। সমুদ্রের উত্তাল তরঙ্গ যে দেখেছে সেই জানে। আপনারা কখনো লঞ্চে চলেছেন? সদরঘাট থেকে বরিশাল, চাঁদপুর এই জায়গাগুলো গিয়েছেন? সমুদ্রের উত্তাল তরঙ্গ যে কি জিনিস, যারা আমেরিকা গিয়েছে তারাই বুঝতে পারবে। আটলান্টিক মহাসাগরের উপরে যখন ওঠে, ওরে বাবা, সৌদি আরব যখন গেছে, কানাডা গেছেন, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ পাক চাচাকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই ছোট্ট বালকটিকে সমুদ্রের মধ্যখানে নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে ওই ছোট্ট বালকটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুললেন, রব্বুল আলামিন, তুমি যদি আমাকে মারো কেউ বাঁচাতে পারবে না, আর তুমি যদি আমাকে সেভ করো, আমাকে যদি না মারো, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও আমাকে মারতে পারবে না। মুহূর্তের ভিতরে নৌকা কম্পন সৃষ্টি হয়ে গেল। সমস্ত দক্ষ নৌবাহিনী পানির ভিতরে ডুবে মরল। ছোট্ট বালকটিকে যিনি বাঁচিয়ে দিয়েছেন তিনি কে? আরো আসতে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে দিলেন। এই ছোট্ট বালকটি আবার বাদশার দরবারে হাজির। বাদশা ডাক দিয়ে বলছে, কি ব্যাপার বালক, তুমি কি মরো নাই? বলতেছে, না আমি মরি নাই, আমাকে শত চেষ্টা করেও তুমি মারতে পারবা না। আমি একটা পদ্ধতি শিখিয়ে দেই, যেই পদ্ধতি অবলম্বন করলে তুমি আমাকে মারতে পারবা। কি পদ্ধতি? এই ছোট্ট বালকটি বলছে, বাদশা শোনো, এই দেশের হাজার হাজার যত নাগরিক রয়েছে সব নাগরিককে একত্রিত করার পরে আমার হাত বাঁধবা, পা বাঁধবা, হাতের ভিতরে তীর নেবা, নেওয়ার পরে বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম এই বলে আমার দিকে তীর নিক্ষেপ করবা। দেখবা আমি বালক দুনিয়ার বুকে বাঁধবো না, ইন্তেকাল করব। বালকই শিখিয়ে দিলেন আমাকে এভাবে মারো। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, হাজার হাজার মানুষ একত্রিত করা হলো। করার পরে ছোট্ট বালকটির হাত পা সবকিছু বেঁধে ফেলা হলো। এই বাদশা নিজ হাতে তীর নিয়া বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, এই গোলামের রবের নামে শুরু করলাম বলে আল্লাহু আকবার।
আল্লাহর নাম নিয়ে তীরটা নিক্ষেপ করেছেন, সঙ্গে সঙ্গে বালকটি শহীদ হয়েছেন বলে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেল। আর হাজার হাজার মানুষ মনে করলো কি ব্যাপার, বালকটিকে এত মারার জন্য চেষ্টা করলো কিন্তু বালকটিকে মারতে পারলো না। কিন্তু বালকের শেখানোর পদ্ধতিতে বালকটিকে মারা হলো। নিশ্চয়ই এই বাচ্চা সত্য নয়, সত্য হলো বালকটির রব, বলে সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ সেই দিন মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলো। আর বাচ্চাকে ডাক দিয়ে বলল, বাচ্চা যদি জীবনও দিতে হয় তারপরেও ঈমান ছাড়ব না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, জালিম বাদশা কি করলো শোনেন। আসহাবে উখদুদের ঘটনা। এই জালিম বাদশা সমস্ত সেনাবাহিনীদেরকে ডাকলো, ডাকার পর বলতেছে, তোমরা মাটি খনন করো। মাটি খনন করার পর সেখানে খড়কুটা দাও, তেল দাও, তারপরে দাও দাও করে আগুন জ্বালিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, সূরা বুরুজ থেকে ঘটনা বলছি। এখানে দাও দাও করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। হাজার হাজার মানুষকে বলা হলো, আমাকে রব হিসাবে মেনে নাও, অন্যথায় আগুনের ভেতরে পুড়ে তোমাদেরকে মরতে হবে। সবাই বলল জীবন দিতে রাজি, কিন্তু জালিমের কাছে মাথা নত করতে রাজি নয়। কি আমরা একমত আছি তো নাকি? জীবন দিবেন কারা কারা দেখি? আরে ভাই আমার, হাত না বান, তাকবীর দেওয়ার দরকার নাই। আমরা খালি ফাঁকা মাঠে আছি কিন্তু ময়দানে নয়। কথা বুঝতেছেন? বল যদি ফ্রি দেয়, খেলোয়াড় যদি না থাকে, তাহলে গোল দিতে পারবো, অন্য জায়গায় আর পারবো না। ঠিক না ভাই? রাগ করতেছেন আপনারা? এই ধরনের ঘটনা আমাদের শোনার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, হাজার হাজার মানুষ তাকে রব হিসাবে মানলো না, বলল জীবন দিয়ে দিব, তারপরেও আপনার কাছে মাথা নত করব না। সমস্ত মানুষগুলোকে সেই দিন আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো। হাজার হাজার মানুষ আগুনের ভিতরে ঝাঁপ দিল, তারপরেও জালিমের কাছে মাথা নত করে নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, সর্বশেষ একজন মহিলা আসলেন, তার কোলের ভিতরে ছোট্ট একটা শিশু, একটা বাচ্চা। এই মহিলা ভাবতেছে, এই আগুনের ভিতরে তো আমি ঝাঁপ দেব, কিন্তু আমার বাচ্চাটার কি দোষ? আমার বাচ্চাটা কোনো দোষ করে নাই, নিষ্পাপ। আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে কেমনে করে আমি আগুনের ভিতরে ঝাঁপ দেই? আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট শিশুর জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে 3টা শিশু কথা বলেছে। এর ভিতরে আসহাবে উখদুদের এই ছোট্ট শিশু, আর আরেকটি হচ্ছে ঈসা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালাম সূরা মারইয়ামের ভিতরে আছে। আরেকজনের কথা বলবো, যদি সামনের বছর দাওয়াত দেন। দিস ইজ দ্য টেকনিক, নাকি বলেন? না ভাই, দাওয়াত দেওয়ার দরকার নাই। আজকে আপনারা প্রাণ খুলে আলোচনা শুনেন, যদি দাওয়াত দেন আসবো, না দিলে নাই। সাতক্ষীরা মেলা বড় জায়গা, অন্য জায়গায় আসবো ইনশাআল্লাহ। আপনাদের দাওয়াত দিব, ফেসবুকে অ্যাড হবেন, ইনশাআল্লাহ আমার আলোচনা সব আপনারা শুনতে পাবেন। আমার প্রিয় বন্ধুগণ, এই ছোট্ট বালকটি তার মাকে ডাক দিয়ে বলছে, মা, আগুন দেখে ভয় পাচ্ছ কেন? এ তো আগুন নয়, এ হলো আল্লাহ পাকের জান্নাত, বলে সুবহানাল্লাহ। নির্দ্বিধায় তুমি ঝাঁপ দাও। এই ছোট্ট বালকটির কথা শুনে মা আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছে। হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, তারপরেও জালিমের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, তারপরেও জালিমের কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, মনে আছে তো আপনাদের, জান্নাতে যেতে হলে কয়টি কাজ করতে হবে? 4টি কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান বিক্রি করা যাবে না ভাই। আমি আপনাদেরকে বলি, হয়তো বলতে পারেন হুজুর আমাদেরকে নামাজ পড়তে মানা করলো, যাকাত দিতে মানা করলো। অন্য ভালো কাজ যদি কমও করতে পারেন, ফরজ তো মানাই লাগবে আপনাকে। অন্যগুলোর ক্ষেত্রে যদি কমও করেন, তারপরেও নাজাতের উসিলা হয়ে যাবে যদি আপনার ঈমান ঠিক থাকে। যত পাপ করবেন, পৃথিবীতে যেমন 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর জেল হয়,
আখিরাতও হবে, জাহান্নামের আসামি হবেন। এরপরে আল্লাহ আপনাকে উঠায় এতে কয়লা বানায় ধোয়ায় তারপরে জান্নাতে দেবে, বলে সুবহানাল্লাহ। আরে রাসূল বলেছেন যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে সেই স্থানটি হবে এই পৃথিবীর 10 গুণ, বলে সুবহানাল্লাহ। কত গুণ হবে? 10 গুণ হবে। ঈমান কিন্তু বড় মূল্যবান সম্পদ, ঈমান কিন্তু বিক্রি করা যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, কেন এই কথাটি বললাম? রাসূলের একটি হাদিস থেকে আমরা দেখে আসি। আমার রাসূল বললেন, মা মিন আহাদিন ইয়াদখুলুহু আমালুহুল জান্নাহ। ও আমার উম্মতেরা, কেউ তোমরা তোমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। মুসলিম শরীফের হাদিস। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা, আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? আমার রাসূল বললেন, লা আনা, আমিও আমার আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আমার রাসূল বললেন, তবে হ্যাঁ, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদর দিয়ে আমাকে জড়িয়ে ধরবেন। একজন সাহাবী লাফ দিয়ে উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নামাজ পড়ি কেন, রোজা করি কেন, হজ করি কেন, যাকাত দেই কেন, আপনি একটু বলেন। আমার রাসূল বললেন, এগুলো সব হলো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার মাধ্যম। সুবহানাল্লাহ বলবেন। এর মানে সাতক্ষীরা ভাষী মনোযোগ দিয়ে শোনো, এর মানে হলো জান্নাতে যেতে হলে 50 বছর, 60 বছর, 70 বছরের নামাজের কোনো দরকার নাই। একটা দিনের ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত উপহার দেয়া দিবে। ফরজের কি মূল্য আমি আপনাদের বুঝাবো। একজন জিজ্ঞাসা করতেছে আমাকে যে হুজুর, 1 রাকাত ফরজের সমান কয় রাকাত নফল পড়লে হবে আপনি বলেন তো? তখন আমি বললাম, যে কয়টা সুপারি গাছ লাগাইলে একটা ডাব গাছের মতো হয়, ওই কয়টার সমান হলে 1 রাকাত ফরজের মতো হয়। কি কথা বুঝতেছেন আমার? আপনি যদি 1 কোটি সুপারি গাছ লাগান, একটা ডাব গাছের মতো হবে। কথা বলেন, হবে? আরে কিয়ামত পর্যন্ত নফল নামাজ আদায় করবেন, ফজরের যে 2 রাকাত ফরজ রয়েছে 1 রাকাত ফরজের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, নামাজ ছেড়ে দেওয়া যাবে? নামাজ ছাড়বেন না। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ। রাসূল বললেন, আমাদের আর কাফেরদের ভিতরে একটা পার্থক্য, তা হচ্ছে নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার বানাইনে কথা। এই গ্রামের তো 100% মানুষ নামাজ পড়ে নাকি? এত মানুষ দেখতেছেন, দেখবেন ফজরের সময় 10 জনও পাওয়া যাবে না। সারা রাত ওয়াজ শুনছে, নামাজ যদি না পড়েন হাসরের ময়দানে আল্লাহ আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কি ওয়াজ শোনাইলো, এরা ফজরের নামাজ পড়লো না। বিপদ আছে না নাই ভাইরা? আমার মা বোনরা আছে, মা বোনদের উদ্দেশ্যে শর্টকাট 5 মিনিটে একটা প্রসিদ্ধ হাদিস বলে তারপরে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ, নাকি? আপনাদের আলোচনা পয়েন্ট মনে আছে তো? কয়টি কাজ করলে জান্নাতে যাবেন? আর হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দার বিচার করবে কয়টা সাক্ষীর ভিত্তিতে? 5টা। ভালোই মনে আছে। কালকে যখন চা স্টলে বসবেন, কেউ যদি বলে হুজুর কেমন ওয়াজ করলো, আর বললেন যে একেবারে ফাটায় ফেলাই দিছে, কিন্তু কি ওয়াজ করেছে আর আপনি বলতে পারলেন না, তাহলে এই ওয়াজের কোনো মূল্য থাকবে ভাই? এমন ভাবে আপনার আলোচনা শুনবেন যেন বলতে পারেন এই কয়টা কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, আর এই কয়টা সাক্ষীর ভিত্তিতে আল্লাহ পাক মানুষের বিচার করবে। বলার দরকার আছে না? জানার দরকার আছে তো, নাকি বলেন? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলি, আমার রাসূল বলেছেন মা বোনদেরকে হাজার হাজার কাজ করার দরকার নাই, শুধুমাত্র 4টি কাজ করলে জান্নাতে চলে যাবে। কয়টা? পুরুষদেরও 4টা, মহিলাদেরও 4টা। 1 নাম্বার হলো ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে। 3 নাম্বার হলো আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে। আর রাসূল বললেন 4 নাম্বার হলো আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। আমার মা বোনেরা এখন খুব বেজার, হুজুর আগের 3টাই করি কিন্তু স্বামীর আনুগত্য আমরা করতে পারবো না। হ্যাঁ, স্বামীর আনুগত্য আমরা করতে পারবো না। মা বোনদের খুব বেজার, সারাদিন স্বামী পরিশ্রম করে, সন্ধ্যার সময় এসে যদি বলে ময়নার মা 1 গ্লাস পানি ঢালে দাও তো, ঢাইলে খাও, এরকম আছে না? আরে মা বোনেরা কিছু হইলে খালি কাঁদে, এ বাড়িতে ফোন দিয়ে আবার মারে আব্বার কাছে মায়ের কাছে বিচার দেয়, তোমার জামাই এই করলো ওই করলো। কিন্তু আমরা পুরুষ জাতি, আমরা তো কিছু বলতে পারি না ভাই।
মা বোনরা আমাকে দেখছে, আমি মা বোনদের পায়ে হাত দিয়ে বলবো স্বামীর আনুগত্য করবেন। সব কাজ যদি করেন, আপনার স্বামী যদি আপনার উপরে অখুশি থাকে, নারাজ যদি হয়ে যায়, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বানানো কোনো কথা নয়। রাসূল বলেছেন, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন মহিলা যখন মৃত্যুবরণ করলো, ওই সময় ওই মহিলার উপরে ওই মহিলার স্বামী যদি খুশি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়া দিবে। আমার বানানো কোনো কথা নয়। রাসূল বলেছেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাত। জান্নাতের ভেতরে ঢোকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টি দরজা সৃষ্টি করেছে। কয়টি? এই মহিলার জন্য 8টি দরজায় ওপেন হয়ে যাবে। যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। কি কথা বুঝতেছেন? মা বোনদের জন্য আমি বললাম একেবারে শর্টকাট, অনেক বিস্তারিত বলা যায়। বর্তমান সময় সমাজ ব্যবস্থা নিয়ে, পরিবার নিয়ে অনেক কিছু বলা যায়। আমার হাতে একটা চিরকুট এসেছে, এখানে বলা হয়েছে যুবক ভাই, যুবকদেরকে নিয়ে কিছু বললেন। যুবকদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আল্লাহ পাক হাসরের ময়দানে বান্দাকে 5টি প্রশ্ন করবে। এর ভিতরে একটা হলো ফিমা আফনা, সারা জীবন কিভাবে ব্যয় করলি বল। 2 নাম্বার হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তুমি তোমার যৌবনকাল কিভাবে ব্যয় করেছো। খুব মনোযোগ দিয়ে শুনবেন। বুড়ে যখন হন তখন কিন্তু শরীরের যে পার্টসপাতি থাকে এগুলো কিন্তু সব ঢিলা ঢালা হয়ে যায়, ঠিক না? গুনাহ করার আর শক্তি থাকে না। আর আপনি যখন ছোট্ট থাকেন, শিশু থাকেন, তখনও কিন্তু গুনাহ করার শক্তি থাকে না। শুধুমাত্র একটা সময় রয়েছে, তা হচ্ছে যৌবনকাল। এই যৌবনকালে মানুষ সব কিছু করতে পারে, ঠিক কি না? এই জন্য যুবকদেরকে বলছে, ভাই তোমরা তোমাদের যৌবনের হেফাজত করো। ফেসবুকে, মেসেঞ্জারে, ইমোতে, ভাইবারে অবৈধভাবে মেয়েদের সাথে তোমরা কথা বলবে না। আরে ভালো যদি বাসতে হয় আল্লাহকে ভালোবাসো, ঠিক কি না? একটা গোলাপ ফুল হাতে নিয়ে আল্লাহর দিকে এভাবে হবে যে আল্লাহ আই লাভ ইউ। আর যখন বিয়ে করবে তুমি, ওই সময় তুমি তোমার স্ত্রীকে ভালোবাসবে। সূরা নূর পড়ে দেখো, তোমার চরিত্র যেমন হবে সেই রকমই তুমি মেয়ে পাবে। তোমার চরিত্র যদি একেবারে বিশুদ্ধ হয়, বিশুদ্ধ মেয়ে তুমি পাবে। তোমার চরিত্র ভালো না, আর তুমি চিন্তা করো ভালো একটা বউ নেব, এরকম চিন্তা করে না? এই জন্য যুবকদেরকে বলছি, তোমরা তোমাদের চরিত্র আগে ভালো করো, এরপরে ভালো জিনিসের আশা করো। এখন থেকে তাওবা করো, আল্লাহর কাছে তাওবা করো। তাওবা করতে হবে, আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবা করার মতো একেবারে আল্লাহকে ভয় করে গোপনে গোপনে আল্লাহর কাছে তাওবা করবে। আল্লাহ, হারাম রিলেশন আজকে থেকে ছেড়ে দিলাম, তুমি আমার ভাগ্যে যেইটা নির্ধারণ করেছো সেইটাই গ্রহণ করে নিলাম। কি পারবে তো ইনশাআল্লাহ? আর মেয়ের বাবাদেরকে আমি বলছি, খালি সরকারি চাকরিজীবী খুঁজেন না। আমাদের ওই দিকে, আপনাদের এই দিকে নাই। মেয়ের বিয়ে যদি আসে ভাই, সর্বপ্রথম দেখে ছেলে সরকারি চাকরি করে কিনা। 2 নাম্বার হচ্ছে কোন কোম্পানিতে চাকরি করে, প্রাইভেট জবও যদি করে কোন কোম্পানিতে, কত টাকা বেতন পায়। আরে এরকম চাহিদা আপনাদের কেন? মেয়ের বাবাদেরকে বলছি, আপনারা সর্বপ্রথম দেখবেন ছেলে চরিত্রবান কিনা। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখবেন ছেলে নামাজি কিনা। আরে রিজিকের ব্যবস্থা দুনিয়াতে হয় না, রিজিকের ব্যবস্থা আসমানে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার জামাই যদি একটু নরমালও থাকে, পারলে একটা ব্যবসা দাঁড় করায় দেন, পারলে একটা কি করে দেন, তাও সৎ চরিত্রবান ছেলের হাতে আপনার মেয়েকে বিবাহ দিবেন, দেখবেন আপনার মেয়ে ভালো থাকবে। আর তা না হলে তাইরে নাইরে নাই, সারাদিন বিচার করতে করতে ভাই শেষ। এরকম আছে না? সুখ কিন্তু টাকা দিয়ে কিনা যায় না। সুখ যদি কিনতে চান, আল্লাহ এবং রাসূলের আদর্শ দরকার, আনুগত্য দরকার, ঠিক কিনা? মেয়ের বাবারা কি আপনারা বুঝতে পারছেন? মেয়ের বাবা কারা কারা আছেন? হাত তোলেন তো ভাই, দেখি মেয়ের বাবা কারা কারা। আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। আল্লাহ পাক আমাকেও একটা মেয়ে দিয়েছে, ছোট্ট বাচ্চা, 2 বছরের বাচ্চা। আমার গলা ধরে, আমি যখন প্রোগ্রামের উদ্দেশ্যে বের হই আসতে দেয় না, টুপি লুকায়, পাঞ্জাবি ধরে জুব্বা ধরে টানে, আর গলা ধরছে সেদিন ধরে বলতেছে, বাবা আমি তোমাকে খুব ভালোবাসি, খুব খুব খুব। 2 বছরের বাচ্চা। একটু আগে ফোন করেছিল 10টার দিকে প্রায়, বাবা তুমি কি মাহফিলে আছো? মাহফিলে আমার জন্য কিন্তু চকলেট নিয়ে আসবে। আহারে মেয়ে যে আল্লাহ পাকের কি বড় নিয়ামত।
রাসূল বলেছেন 4টি জিনিস আল্লাহ পাক তার বান্দাকে খুশি হয়ে দান করে, এর ভিতরে 1 নাম্বার হলো কন্যা সন্তান। সূরাত সূরার 49-50 নম্বর আয়াত পড়ে আপনারা দেখেন, এই আয়াতগুলোর তাফসীর দেখেন। আল্লাহ পাক সর্বপ্রথম যে মানুষকে ভালোবাসে তার ঘরে কন্যা সন্তান দেন। আমার রাসূল বলেন, কন্যা সন্তান হলে কেউ মন খারাপ করবে না। যখন তোমাদের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘরের ভেতরে বরকত দান করে। আমার মেয়ে হওয়ার পরে, আমি সত্যি কথা বলি, আমার আলোচনার বয়স হচ্ছে অনলি 4 ইয়ার্স, 4 বছরের রানিং। আমার মেয়ে হওয়ার পরে আল্লাহ পাক এমন ভাবে কবুল করেছে, আমার রিজিকের আর কোনো অভাব নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আর মেয়ের বাবারা চিন্তা করে আমার বিটিক বিয়ে দেবো কি করে। আগে 2টা মেহগনি গাছ লাগা, মেহগনি গাছ লাগানো অন্য গাছ মেয়েকে উদ্দেশ্য করে লাগানো সুন্নাত, লাগাবেন অসুবিধা নাই। কিন্তু এই চিন্তা করবেন না আমার মেয়েকে কি করে বিয়ে দেব, আমার মেয়ে কাকে পাবে, কয় লাখ টাকা যৌতুক দেওয়া লাগবে, এরকম চিন্তা আপনারা করবেন না। যুবক ভাইদেরকে বলছি, যৌতুক ছাড়া বিয়ে করবে। তোমার যখন সন্তান হবে তুমিও যৌতুক ছাড়া বিয়ে দিতে পারবে। ডৌরি সিস্টেম সম্পূর্ণভাবে ইসলামে নিষিদ্ধ, হারাম যৌতুক প্রথা। মেয়ের বাবাদেরকে বলছি, কেউ যৌতুক দিয়ে বিয়ে দিবেন না, সৎ পাত্রের হাতে বিয়ে দিবেন। যেই ছেলে সৎ, সেই ছেলে কোনোদিন আপনার মেয়েকে যৌতুকের লোভে বিবাহ করবে না। কথা বুঝতেছেন আপনারা? যৌতুক ছাড়াই বিয়ে করবে যেই ছেলে সৎ, ওই মেয়েকে সুপাত্রের হাতে তুলে দেবেন তো ইনশাআল্লাহ।